কখন এসে দাঁড়িয়েছে মানুষের জীবনে। কামনাও যেন একটা সুস্থতা, মেডিকেল সায়েন্স তাই বলছে। আপনি পুরুষ মানুষ, যদি আপনি কামাসক্ত না হন তাহলে আপনি রোগী। কি দুর্ভাগ্য। কামেরও প্রয়োজন আছে, কিন্তু তাই বলে এটা নয়। কাম ভোগে বিভোর হওয়ার পর ধর্ম বিনষ্ট করে দেব, এই ভোগে রোগ হয়ে যাবে। কত মানুষ রোগগ্রস্ত কামনার এই স্থানে এসে। যৌবন এলো, যৌবনের সেই কামনা মানুষকে সর্বশান্ত করে দিল। এইটুকু শিশু, এইটুকু কন্যা শিশু, সেও রেহাই পায় না, কামনার শিকার হয়। পুরুষ কেমন পুরুষ কে জানে। তার পাশবিক অত্যাচারী সেই শিশু পর্যন্ত তার জীবন শেষ করে দেয়। ভয়ঙ্কর পাপাচারী হয়ে উঠেছে মানুষ এই কামনার এই স্থানে। যৌবন মানুষকে এমন কামক করে তুললে, উচ্ছৃঙ্খল করে তুললে সমাজের ভালো হয় না। সমাজের মঙ্গল দিকটা একেবারে শেষ করে দিল। অসামাজিক কাজে মানুষ ব্যস্ত হয়ে গেল। তার দ্বারা সামাজিকতা, ধর্ম হবে কি করে? সেই জন্য বাঁচার উপায় আছে এখানে। আমাদের শরীরে যৌবন আসবে, কিন্তু সেই যৌবন থেকে, যৌবনের দোষ নাই, যৌবনের সঙ্গে সঙ্গে যে অস্বাভাবিকভাবে ওই কাম মানুষের জীবনকে বিনষ্ট করে দেয়, ধর্মকে সর্বোপরি নষ্ট করে। এই কামকে কি করে নির্বাপিত করব? এই তো চক্র, কাল চক্র। এই যে শীত পড়েছে, শীতকে আপনি হটিয়ে দিতে পারবেন? এই বালুরঘাট থেকে শীত তোমাকে সরিয়ে দেবো, বালুরঘাটে শীত আসতে দেব না, পারবে? দক্ষিণ দিনাজপুরে শীত আসতে দেব না, শীত চলো তুমি এখান থেকে, পারবে? শীতকে সরিয়ে দেওয়া যাবে না, ও কাল চক্র। তবে শীত থেকে বাঁচার ব্যবস্থা করা যাবে। কি ব্যবস্থা করেছেন আপনারা শীত থেকে বাঁচার? হ্যাঁ, বলুন বলুন। চাদর পরেছেন, মোটা মোটা জামা কাপড় পরেছেন। শীত আছে, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না। পারছে? পারছে ভেতরে প্রবেশ করতে? কেন পারছে না? জোরে জোরে। ও, এই জন্য ভেতরে প্রবেশ করতে পারছে না। শীত আছে, শীত কি নাই? কিন্তু ভেতরে ঢুকছে না কেন? আপনি তৈরি হয়েছেন শীতের সঙ্গে মোকাবেলা করবার জন্য। শীতের সঙ্গে যুদ্ধ করবার জন্য আপনি তৈরি, তাই তৈরি কিনা? শীত আসুক দেখি। ওই দেখো, মাথায় টুপি পর্যন্ত কি যেন বলে, এই জামাটার নাম যেন কি বললো কাল, ট্যাঙ্গোস না কি জানো? হ্যাঁ, হুডি, হুড,